নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন প্রত্যেক রবিবার দিন ঠিক সন্ধ্যে 6টার সময় আমি আপনাদের সামনে হেলথ ক্যাপসুল অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে থাকি। হেলথ ক্যাপসুলের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি আজকেও স্বাগত। ইবোলা ভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে হু হু করে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে ভারতবর্ষে জারি হয়েছে সতর্কতা। ইবোলা ভাইরাসের সংক্রমণ নিয়ে যখন বিজ্ঞানীরা নানানভাবে চিন্তিত, তখন একটি আশার আলো দেখা গিয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা একটি নতুন ধরনের টিকা বাজারে আনতে চলেছেন। জানা গিয়েছে সেই টিকা ইবোলা ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে। একথা বলাই বাহুল্য যে ভারতের একটি বিশেষ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অর্থাৎ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এই টিকা তৈরির কাজের সঙ্গে যুক্ত হয়েছে। আগামী 3 মাসের মধ্যে ইবোলার টিকা চলে আসবে বলে অনুমান করা হচ্ছে। তবে একথা ইতিমধ্যেই জানা গিয়েছে বিভিন্ন পশুর ওপর ইবোলার টিকা কাজ করতে শুরু করেছে। মানুষের ওপর ট্রায়াল এখনো পর্যন্ত বাকি রয়েছে। বিস্তারিত খবর জানতে পরের খবরে চোখ রাখুন। আজকের দিনে দাঁড়িয়ে স্লিপ অ্যাপনিয়া একটি ভয়ঙ্কর রোগের নাম। আমাদের দেশে বহু মানুষ এই সমস্যায় জর্জরিত। তবে কথাটা বলাই যায় যে সিপ্যাপ নামক এই যন্ত্রটি নিলে কিন্তু স্বাভাবিকভাবেই স্লিপ অ্যাপনিয়ার সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো কাজ করে। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। এই সিপ্যাপ যন্ত্রটা প্রত্যেকদিন ব্যবহার করা সাধারণ মানুষের পক্ষে অনেক কষ্টকর হয়ে থাকে। তবে এক্ষেত্রে কিন্তু একটা নতুন ধরনের ট্যাবলেট বাজারে আসতে চলেছে, AD109। এই ওষুধটা কিন্তু যদি খাওয়া হয় তাহলে কিন্তু স্লিপ অ্যাপনিয়ার সমস্যা একেবারেই দূর হয়ে যাবে বলে বিজ্ঞানীরা আশাবাদী। ইতিমধ্যেই 600-রও বেশি মানুষের ওপর ট্রায়াল হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটি আশানুরূপ ফল দেখা দিচ্ছে। আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কখন মানুষ থেকে এই স্লিপ অ্যাপনিয়ার ওষুধটা ব্যবহার করতে পারবেন সেই দিকেই তাকিয়ে রয়েছে আমাদের দেশের চিকিৎসক মহল। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। স্বাস্থ্য সংক্রান্ত আরও নানান ধরনের আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ, আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল এবং একই সঙ্গে আক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।